একটি নিঝুম রাত, চারদিকে শুনশান নীরবতা। গ্রামের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে ঘটে গেল এমন এক নৃশংসতা যা শুনলে যে কোনো মানুষের হৃৎপিণ্ড থমকে যাবে। একটি 5 বছরের নিষ্পাপ শিশু, যে তখনও পৃথিবীর আলো আধারি ভালো করে বুঝতেই শেখেনি, তাকে তার নিজের বিছানা থেকে তুলে নিয়ে যাওয়া হলো। পরদিন সকালে যখন তাকে পাওয়া গেল, তখন তার নিথর দেহের ক্ষতচিহ্নগুলো দেখে পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটি তখনও বাকি ছিল। যখন উন্মোচিত হল এই হত্যাকাণ্ডের পেছনের আসল খুনিদের পরিচয়, তখন মানবতার শেষ দেওয়ালটুকুও ভেঙে চুরমার হয়ে গেল। কে ছিল এই নিষ্পাপ শিশু, আর কেনই বা তার সাথে ঘটেছিল এই শতাব্দীর অন্যতম নিষ্ঠুরতম অপরাধ? জানতে হলে আজকের ভিডিওটি আপনাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই কাহিনীর প্রতিটি পর্তে লুকিয়ে আছে এক চরম বিশ্বাসঘাতকতা আর নির্মমতার ইতিহাস। ঘটনাটি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কেজাউরা গ্রামের। ছোট্ট ছেলেটির নাম ছিল তুহিন, বয়স মাত্র 5 বছর। দেখতে যেমন মিষ্টি, স্বভাবটাও ছিল তেমনই চঞ্চল। মা বাবার কোল আলো করে থাকা এই শিশুটি অপরাধ কি তা জানার আগেই এক চরম প্রতিহিংসার শিকার হয়ে গেল। 2019 সালের অক্টোবর মাসের এক সাধারণ রাতে প্রতিদিনের মতোই পরিবারের সবার সাথে ঘুমিয়ে পড়েছিল তুহিন। গ্রামীণ জীবনের শান্ত পরিবেশে তখনও কেউ ভাবেনি যে এই রাতের অন্ধকার তাদের জীবনে এমন এক কালবৈশাখী নিয়ে আসবে যা তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি। সকালে যখন গ্রামের মানুষ জেগে উঠল, তখন তুহিনের ঘরের দরজা খোলা এবং তার বিছানা খালি। শুরু হলো খোঁজাখুঁজি। কিন্তু কিছুক্ষণ পর গ্রামের একটি মসজিদের পাশে কদম গাছের ডালে যা দেখা গেল, তা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। গাছের ডালে ঝুলছিল ছোট্ট তুহিনের রক্তাক্ত নিথর দেহ। শুধু ঝুলিয়ে রাখাই নয়, ঘাতকেরা তার উপর চালিয়েছিল মধ্যযুগীয় বর্বরতা। শিশুটির কান কেটে নেওয়া হয়েছিল, কেটে ফেলা হয়েছিল তার লিঙ্গ, এমনকি অত্যন্ত নির্মমভাবে তার পেট চিরে 2টি ধারালো ছুরি পিঠে গেঁথে রাখা হয়েছিল। এই দৃশ্য দেখে পুরো গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে কান্নায়। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন খোদ অভিজ্ঞ পুলিশ কর্মকর্তারাও এই নিষ্ঠুরতা দেখে শিউরে ওঠেন। একটি 5 বছরের শিশুর সাথে কার এত শত্রুতা থাকতে পারে যে তাকে এইভাবে তিলে তিলে কষ্ট দিয়ে মারতে হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই পুলিশ এক অন্ধকার গোলকধাঁধায় প্রবেশ করে, যা পরবর্তীকালে সবাইকে এক অভাবনীয় সত্যের মুখোমুখি দাঁড় করে দেয়। তদন্তে নেমে পুলিশ প্রথম যে বিষয়টির উপর নজর দেয়, তা হল এই হত্যাকাণ্ডের নৃশংসতা এবং লাশের পিঠে গেঁথে থাকা 2টি ছুরি। পুলিশ দেখতে পায় ছুরি 2টির হাতলে স্পষ্ট অক্ষরে খোদাই করে লেখা রয়েছে গ্রামেরই 2 বাসিন্দা সালাতুল এবং সোলেমানের নাম। এই সূত্রটি পাওয়া মাত্রই তদন্তের মোড় ঘুরে যায় এক চরম শত্রুতার দিকে। কেজাউরা গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, তুহিনের পরিবারের সাথে এই সালাতুল ও সোলেমানের দীর্ঘদিনের পুরনো ও চরম শত্রুতা চলছিল। 2 পক্ষের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা এবং জমি জমা নিয়ে বিরোধ ছিল চরমে। লাশের গায়ে শত্রুদের নাম এইভাবে লিখে রাখা দেখে পুলিশের প্রাথমিক ধারণা হয় যে খুনিরা হয়তো এতটাই বেপরোয়া যে তারা প্রকাশ্যেই এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, অথবা এটি কোনো চরম প্রতিশোধের অংশ। এই জাজ্জল্যমান প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ কোনো সময় নষ্ট না করে গ্রামে এক বিশাল অভিযান চালায়। গভীর রাতে চালানো সেই অভিযানে পুলিশ সন্দেহভাজন সালাতুল, সোলেমান এবং তাদের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে আটক করে থানায় নিয়ে আসে। পুরো গ্রাম জুড়ে তখন থমথমে পরিস্থিতি। সবাই নিশ্চিত ছিল যে এই পুরনো শত্রুতার জের ধরেই নিষ্পাপ শিশুটিকে বলির পাঁঠা বানানো হয়েছে। লক আপে ঢুকিয়ে শুরু হয় আটককৃতদের ওপর কঠোর জেরা।
পুলিশ কর্মকর্তারা তাদের সামনে সেই নাম লেখা ছুরিগুলো ছুঁড়ে দিয়ে জানতে চান কেন তারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু সালাতুল ও সুলেমানের প্রতিক্রিয়া পুলিশকে চরম বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। জিজ্ঞাসাবাদ কক্ষে সালাতুল ও সুলেমান দুজনেই কান্নায় ভেঙে পড়েন এবং বারবার নিজেদের নির্দোষ দাবি করতে থাকেন। তারা কসম খেয়ে বলতে থাকেন যে তারা শত্রুতা করতে পারেন, কিন্তু একটি 5 বছরের শিশুর গায়ে হাত দেওয়ার মতো জানোয়ার তারা নন। পুলিশ তাদের উপর চাপ সৃষ্টি করলেও তাদের বয়ানে কোনো ফাঁক পাওয়া যাচ্ছিল না। সবচেয়ে বড় কথা, তারা বারবার বলছিলেন, স্যার, আমরা যদি খুন করতামই, তবে নিজেদের নাম ছুরিতে লিখে রেখে আসব কেন? এটা তো আমাদের ফাঁসানোর চাল। তাদের এই যুক্তিটি অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের মাথায় হাত দিতে বাধ্য করে। আসলেই তো, কোনো খুনি কি এত বোকা যে লাশের গায়ে নিজের নাম লিখে রেখে আসবে? এই একটি প্রশ্ন পুরো তদন্তকে এক গভীর গোলক ধাঁধায় ফেলে দেয় এবং পুলিশ বুঝতে পারে বাইরে থেকে যা দেখা যাচ্ছে, পর্দার আড়ালের সত্যটা আসলে তার চেয়েও অনেক বেশি অন্ধকার ও জটিল। তদন্তকারী দল এবার সম্পূর্ণ নতুন এক দৃষ্টিকোণ থেকে পুরো ঘটনাটি বিশ্লেষণ করতে শুরু করে। তারা ফিরে যান অপরাধের মূল কেন্দ্রে, তুহিনের নিজের ঘরে। পুলিশ কিছু মৌলিক এবং যৌক্তিক প্রশ্ন তুলতে শুরু করে যা আগে এড়িয়ে যাওয়া হয়েছিল। একটি 5 বছরের শিশুকে মাঝরাতে কাঠের ঘরের ভেতর থেকে তুলে নিয়ে যাওয়া হলো, অথচ একই ঘরে পাশাপাশি ঘুমিয়ে থাকা তার বাবা আব্দুল বাছির বা পরিবারের অন্য কেউ বিন্দুমাত্র টের পেলেন না। ঘরের দরজাটি ভেতর থেকে ছিটকিনি লাগানো থাকার কথা ছিল, সেটি বাইরে থেকে কোনো শব্দ না করে কিভাবে খোলা সম্ভব হলো? তুহিন কি একবারের জন্য চিৎকার করেনি? যদি সে কেঁদে থাকে, তবে সেই কান্না কেন ঘরের কারো কানে পৌঁছালো না? এই রহস্যময় নীরবতাই পুলিশকে বাধ্য করে তাদের সন্দেহের তীর ঘরের ভেতরের মানুষের দিকে ঘোরাতে। শত্রু হয়তো বাইরে নয়, রক্তেরই কোনো বন্ধনে লুকিয়ে আছে। এই গভীর সন্দেহের ওপর ভিত্তি করে পুলিশ তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা নাসিরউদ্দিন, আব্দুল মুছাব্বির এবং চাচাতো ভাই শাহরিয়ারকে হেফাজতে নেয়। তাদের প্রত্যেককে আলাদা আলাদা রুমে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পুলিশ অফিসাররা লক্ষ্য করেন, সন্তান হারানোর যে তীব্র হাহাকার আর আর্তনাদ একজন বাবার চোখে মুখে থাকার কথা, আব্দুল বাছিরের আচরণে ছিল তার উল্টো, এক অদ্ভুত জমাট বাঁধা শীতলতা। পুলিশ যখন সেদিনের রাতের ঘটনার ক্রমানুসার জানতে চায়, তখন বাবা, চাচা ও চাচাতো ভাইয়ের জবানবন্দির মধ্যে আকাশ পাতাল অমিল ধরা পড়তে থাকে। একজন বলেন দরজা খোলা ছিল, আরেকজন বলেন বন্ধ ছিল। একজন বলেন তারা ঘুমিয়েছিলেন, অন্যজন বলেন তারা গভীর রাতে জেগে উঠেছিলেন। এই অসংলগ্নতাই তাদের সাজানো গল্পের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়। পুলিশ তখন মানসিক ও মনস্তাত্ত্বিক চাপ বাড়াতে শুরু করে। একের পর এক অকাট্য যুক্তি আর প্রশ্নের মুখে অবশেষে ভেঙে পড়ে তুহিনের চাচাতো ভাই শাহরিয়ার। তার দেওয়া স্বীকারোক্তি শুনে তদন্তকারী অফিসারদের শির দ্বারা দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে যায়। শাহরিয়ার স্বীকার করে যে প্রতিপক্ষ সালাতুল ও সুলেমানকে চিরতরে ধ্বংস করতে এবং তাদের উপর পুরনো খুনের মামলার প্রতিশোধ নিতে এক ভয়ঙ্কর ও পিশাচিক নীল নকশা তৈরি করা হয়েছিল। আর এই পুরো পরিকল্পনার মূল মগজ আর কেউ নন, স্বয়ং তুহিনের জন্মদাতা পিতা আব্দুল বাছির। নিজের প্রতিপক্ষকে ফাঁসাতে তারা নিজেদের ঘরের সবচেয়ে নিরীহ ও দুর্বল সদস্যটিকে বেছে নিয়েছিল। ঘটনার রাতে যখন তুহিন অবুঝের মতো ঘুমিয়েছিল, তখন তার বাবা আব্দুল বাছিরের চোখের সামনেই তার আপন চাচা নাসিরউদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার তাকে কোল থেকে তুলে ঘরের বাইরে নিয়ে যায়। নিজের সন্তানকে কসাইয়ের মতো যমদূতের হাতে তুলে দিতে এই বাবার হাত কাঁপেনি। ঘরের বাইরে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় তুহিনের গলা কেটে হত্যা করা হয় এবং পরে তার কান ও লিঙ্গ কেটে নেওয়া হয়। আর সেই ছুরি দুটি যাতে সালাতুলের নাম লেখা ছিল, তা এনেছিলেন তুহিনের নিজের চাচা
যাতে খুব সহজেই পুলিশ প্রতিপক্ষকে গ্রেফতার করে ফাঁসি দিতে পারে। নিজের ক্ষমতা ও প্রতিশোধের তৃষ্ণা মেটাতে একজন বাবা যে তার নিজের সন্তানকে এভাবে কুরবানি দিতে পারে, তা ছিল সমস্ত মানবিক কল্পনার বাইরে। এই হাড় হিম করা সত্য উন্মোচিত হওয়ার পর পুরো দেশ জুড়ে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে। পুলিশ দ্রুত মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করে। সুনামগঞ্জের বিজ্ঞ আদালত এই মামলাটিকে ইতিহাসের অন্যতম এক জঘন্যতম অপরাধ হিসেবে বিবেচনা করে দ্রুত বিচার সম্পন্ন করেন। আদালতে সমস্ত তথ্য প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে তুহিনের চাচা নাসির উদ্দিন এবং চাচাতো ভাই শাহরিয়ারকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় এবং ঘটনার মূল উস্কানিদাতা ও নির্মম বাবা আব্দুল বাছিরকে আজীবন কারাদণ্ডের কঠোর শাস্তি প্রদান করা হয়। তুহিন আজ আর আমাদের মাঝে নেই। ক্ষমতার লোভ আর প্রতিপক্ষের প্রতি অন্ধ প্রতিহিংসা তাকে চিরতরে কেড়ে নিয়েছে। আজ আপনাদের কাছে আমার প্রশ্ন, যে সমাজে নিজের সন্তানই বাবার কাছে নিরাপদ নয়, যেখানে ক্ষমতার লোভে মানুষ পশুর চেয়েও অধম হয়ে যেতে পারে, সেই সমাজকে আমরা কিভাবে বদলাবো? এই ধরনের মানসিক বিকারগ্রস্ত অপরাধীদের রুখতে আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের কোথায় পরিবর্তন আনা জরুরি বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো সত্য অপরাধের রোমাঞ্চকর কাহিনী নিয়ে। ধন্যবাদ।